প্রতিবন্ধী তিন ছেলে মেয়েকে নিয়ে দুর্বিষহ দিন কাটছে হাসিনা খাতুনের। কারণ এই শ্রবণ শক্তি, কেউ চলতে পারে না, কারো দেহে আবার বাসা বেঁধেছে মরণ ব্যাধি। পা হারানোর পরে বড় হলাম, বড় হওয়ার পরে বাপকে হারালাম, বাপ হারার পরে আবার চোখ হারাইছি। এখন আমাদের মনে করেন যে বেঁচে থাকতে ইচ্ছা করে না, কারণ খুব কষ্ট হয়, চোখে দেখি না, তারপরে হাঁটতে পারি না, অনেক কষ্ট হয়। কি করব, কিছুই খুঁজে পাইনি। তারপরে গার্জিয়ান নেই, ভালোভাবে খাইতে পারি না, কারণ আমাদের তো কাজ করার মতো কেউ নেই। কাজ করবে কে, আমার খাওয়াবে কে। তিন ভাই বোন প্রায় একই সময়ে একই ধরনের অসুখে আক্রান্ত হয়ে পড়ে বলে জানান খাদিজা। প্রথম দিকে তীব্র জ্বর, এরপর ডায়রিয়া। কিছুদিন পর থেকে শারীরিক দুর্বলতা দেখা দিলে শুরু হয় তাদের জীবনযুদ্ধ। যখন 10 বছর বয়স, ক্লাস 5-এ পড়ি, তখন জ্বর হয়েছিল। জ্বর অবস্থায় পড়ে গেলাম, উঠলাম, এরকম আস্তে আস্তে মানে যে ধীরে ধীরে বেশি হয়ে গেল। তো ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলছিল কি যে শরীর দুর্বল, এই জন্য এইরকমের পড়ে যায়। স্থানীয় এক মসজিদের মুয়াজ্জিম ছিলেন খাদিজার বাবা তোফাজ্জল হোসেন। মসজিদ থেকে পাওয়া সামান্য কিছু সম্মানী দিয়েই চলতো তাদের সংসার। দীর্ঘদিন অসুস্থ থেকে গত 2 বছর আগে তিনিও মৃত্যুবরণ করেন। এরপরই সংসারের দায়ে এসে পড়ে স্ত্রী হাসিনা খাতুনের উপর। অর্থাভাবে তখন থেকেই তাদের ঠাঁই মিলেছে নিজেদের বসত বাড়ির বিছানা আর হুইল চেয়ারে। পরিবারের একটা আর্থিক অভাবের জন্য আপনাদের কাছে আমি আবেদন করছি। এই অসুস্থতার মাঝেও দুমুঠো খাবার জোগাতে প্লাস্টিকের পুরনো বস্তা থেকে বাজারের ব্যাগ সেলাই করে অতি সামান্য কিছু আয় করেন আবুল হাশেম। চলাফেরা করতে পারি না, এখানেই বসে থাকি সব সময়। ছেলে আছে, ছেলেটা দড়ি মুড়ি নিয়ে যায় টয়লেটে, গোসল মোসল করা যায়। ছেলে বস্তা টুকটাক মানুষ বানাবি দেয়, 1 টাকা পিস, আমি সেইটা বানাই। এই অসুখের কারণে ডায়াবেটিস, শরীর সমস্যা। নিদারুণ অভাবের এই পরিবারের 3 ভাই বোনের প্রতিবন্ধী ভাতা থেকে প্রাপ্ত টাকা আর এর সাথে কখনো কখনো মানুষের দেওয়া সহযোগিতা নিয়েই চলছে তাদের পরিবার। ছেলে মেয়েরা 3 জনই ভাতার পায়, ওই ভাতার টাকা দেন চলে না। তারপরেও এখন কি করব। 3 অসুস্থ সন্তানের চিকিৎসা ও দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য সরকার আর সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতার আবেদন জানিয়েছেন এই 3 সন্তানের মা হাসিনা খাতুন এবং তাদের ভাই নূর হোসেন। জনগণ কিংবা সরকার যদি কিছু পয়সা পাতি দিয়ে যদি আমাকে সাহায্য করতো, তাহলে আমার বেটা বেটি 3 আমি চিকিৎসা করে পারতাম। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আমার মেয়েটার 27 বছর মেয়ের বয়স। এই মেয়েটার যদি চোখ এখনই হারায়, সব হাত পা সব হারাইছে। সরকার যে আমাকে একটু সাহায্য করবে, আমি তার কাছে একটু আবেদন করবে চাচ্ছি আর কি। আমার 2টা বোন এবং একটা ভাই শারীরিকভাবে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী। অর্থনৈতিক সংকটের কারণে তাদের চিকিৎসা যথাযথভাবে করতে পারেনি। কিন্তু আপনারা সরকারিভাবে হোক আর রাজনৈতিকভাবে হোক আর সমাজের বিত্তবান যেই হোক, তারা যদি মনের থেকে যদি কোনোভাবে আর্থিকভাবে সাপোর্ট করেন, তাহলে আমার এই 3টা ভাই বোনকে যাতে আমরা চিকিৎসা করতে পারি।